করছি মেডিকেল কলেজের ইতিহাস বা বলা যায় বাংলার চিকিৎসা শাস্ত্রের ইতিহাস আমাদের মাননীয় চিকিৎসক ঐতিহাসিক শঙ্কর কুমার নাথ মহাশয়ের কাছ থেকে। আমরা আজকে জানবো এই যে বাংলা ভাষায় প্রথম মেডিকেল স্কুল যে চালু হয়েছিল 1852 খ্রিস্টাব্দে, সেই সময় কিভাবে প্রথম এন্ট্রান্স নেওয়া হয়েছিল। আজকে যারা আমরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে মেডিকেলে ঢুকি, এখন নিট নেওয়া হয়, প্রথম মেডিকেল এন্ট্রান্স থিওরি প্র্যাকটিক্যাল কিভাবে প্রথমবার নেওয়া হয়েছিল মেডিকেল কলেজে 1852 বা 1852 সালে। আর খুব আশ্চর্যভাবে কি এই প্রথম মেডিকেল এন্ট্রান্সে জাজ হয়ে এসেছিলেন বা বলা যায় এক্সামিনার হয়ে এসেছিলেন, আর কেউ নয়, আমাদের মাননীয় মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অবাক লাগছে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষ প্রথম মেডিকেল কলেজের ভর্তির এন্ট্রান্স এক্সাম দিতে এসেছেন। এই অসাধারণ ইন্টারেস্টিং গল্প চলুন না শুনে নিয়ে যান। এবার একটা প্রশ্ন উঠলো, কি করে জানবে লোকে যে শুরু হচ্ছে? কাগজে দাও, কাগজ তখন বেরিয়ে গেছে, কাগজ বেরিয়ে গেছে, সংবাদ প্রভাকর আছে, সমাচার দর্পণ আছে, এইসব কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো যে আমরা অমুক সময় থেকে বাংলায় ডাক্তারি পড়াতে চাইছি, যারা করতে ইচ্ছুক অ্যাপ্লিকেশন করুন। তখন কি ম্যাট্রিকুলেশন এসব স্টার্ট হয়েছে না? তখন ওইভাবেই না না, চলছে তো। তখন তো 10 ক্লাসের পরে পড়া শেষ, মানে 10 ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, 10 ক্লাস তো হয়েছে। হিন্দু কলেজ, ক্যালকাটা মাদ্রাসা, হ্যাঁ, 1781। মানে সংস্কৃত কলেজ ওটা ছিল না কিন্তু সংস্কৃত কলেজে তখন, হ্যাঁ, তখন ছিল না। 10 বছর যখন মেডিকেল স্কুলটা হয় তখন ছিল না, পরে হলো এটা। কোনটা? মেডিকেল স্কুলটা যখন হয় হ্যাঁ, তখন ওই 10 ক্লাস 12 এগুলো ছিল না, না, পরে সেটা হলো। পরে সেটা হবে যে 10 ক্লাসে শেষ হবে, যেটা হিন্দু কলেজ থেকে বেরোচ্ছে। প্রশ্ন হলো কোন কোন ছাত্ররা অ্যাপ্লাই করবে? বলতে আছে তো অনেকগুলো স্কুল কলেজ রয়েছে, হিন্দু কলেজ আছে, সেখানকার ছেলেরা পাস করে আসবে আমাদের কাছে। এয়ার স্কুল আছে, সেখান থেকে 10 ক্লাস পাস করে আসবে। আর জেনারেল অ্যাসেম্বলি আছে উত্তর কলকাতায়, জেনারেল অ্যাসেম্বলি থেকে পাস করে আসবে, যেটা আলেকজান্ডার ডাব তৈরি করেছেন, জেনারেল অ্যাসেম্বলি কলেজ। এখন সেই কলেজটার নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। এই তো রয়েছে 3টে প্রিমিয়ার ইনস্টিটিউশন, এদের এখান থেকে অ্যাপ্লিকেশনে। প্রশ্ন উঠলো কতজন ছাত্র ভর্তি হতে হবে? ল কি বলছে? বাইলস বলে দেখা যাচ্ছে 50 জন। আচ্ছা, আপনারা এটা ভাবেননি 50 জনের বেশি যদি অ্যাপ্লিকেন্টস হয়ে যায়, দরখাস্ত যদি 50-এর বেশি হয়, 51 জন হয়, তাহলে একজনকে ছাঁটাই করতে হবে। 100 জন হলে 50 জনকে ছাঁটাই করতে হবে। কি করে করবেন? কেন? বাইরে লেখা আছে 4 নম্বর ধারা, দেখুন 4 নম্বর ধারা কি লেখা আছে? ও হ্যাঁ, লেখা আছে তো, লেখা আছে যদি সিট যা আছে তার চেয়ে বেশি অ্যাপ্লিকেন্টস হয়, তাহলে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল তিনি আসবেন মেডিকেল কলেজে, এসে এদের একটা থিওরি এবং ওরাল মৌখিক পরীক্ষা নিয়ে ছাড়াই করবেন। 50 জন রেখে বাকিদের ছাড়াই, যোগ্যতা অর্জন পরীক্ষা। এই পরীক্ষাটার নাম হলো এন্ট্রান্স পরীক্ষা, ডাক্তারিতে এন্ট্রান্স পরীক্ষা। 1852 একেবারে আজকের জয়েন্ট এন্ট্রান্সের পূর্ব সময়। শুধু এটা রিটেন ছিল, ওটা ওরাল এবং দুটি কি আসে পরীক্ষা নিতে। ফরচুনেটলি সংস্কৃত কলেজের সেই সময় 1852 সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি তাকে চিঠি দিলেন ডক্টর মঠ যে পণ্ডিত মশাই আপনি আসুন। যদি ডক্টর মঠ 5 বছরের বড় ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছিল। ডক্টর মঠের জন্ম 1815 আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820। তো চিঠি দিলেন, সেই চিঠি আছে আমার কাছে। চিঠি দিলেন, চিঠিটা পড়ে ডক্টর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন আমি যাচ্ছি। তিনি এলেন, এসে বললেন হ্যাঁ হ্যাঁ এটা করুন, এটা করুন, তবে হ্যাঁ এই যে পরীক্ষাটা এন্ট্রান্স পরীক্ষাটা মেডিকেল কলেজের, এর জন্য একটা সিলেবাস দিতে হবে তো ছেলেদের। তা আমি সিলেবাস দিয়ে দিচ্ছি বলে তিনি থিওরির জন্য একটা সিলেবাস দিলেন। জীবন ইতিহাস পড়তে হবে, বেতাল পঞ্চবিংশতি পড়তে হবে, এসব দিয়ে দিলেন। ব্যাকরণ জানতে হবে,
আর অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ এবং অনুপাত এই 5টা জানতে হবে। তারপরে ওরালের জন্য ফ্লুয়েন্টলি বাংলা বলতে হবে, ফ্লুয়েন্টলি বাংলা লিখতে হবে, বাংলা বুঝতে হবে, এসব বললেন উনি। সিলেবাস দিয়ে দিলেন, সিলেবাস পৌঁছে গেল সমস্ত অ্যাপ্লিক্যান্টসের কাছে। সেই সিলেবাস অনুযায়ী এটা কি পদ্ধতিতে পৌঁছালো? কি বলে যে ওই কাগজ, খবরের কাগজ, নিউজপেপারে সিলেবাস পাঠানো হলো, যেটা উনি চিঠি দিলেন, ওটাও দেওয়া হচ্ছে। উনি চিঠিতে লিখে দিলেন একে, এই মেডিকেল কলেজকে, মেডিকেল কলেজ আবার পাঠিয়ে দিলেন, বাড়ি পাঠিয়ে দিয়েছে, কোনো সব কাছে থাকে, ও সবই কলকাতায়। এবার যেটা হলো পরীক্ষা, মেডিকেল কলেজে আমরা যখন যাই তখন যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট তাদের গা ছমছম করে। কেন এই থিয়েটার হলেতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে পরীক্ষা নিচ্ছেন, এটা তো ভাবতেই তো গা ছমছম করবে, তাই না? বিদ্যাসাগর পরীক্ষা নিচ্ছেন, থিওরি হয়ে গেছে, ওরাল পরীক্ষা একে একে সব আসছে, পরীক্ষা নিচ্ছেন আর তিনি নম্বর দিচ্ছেন। পাশে তিনি একজন অ্যাসিস্ট্যান্টকে এনেছিলেন, সেটা ওই বাইলয়ে লেখা আছে, দুজনকে নিয়ে আসা যাবে, উনি একজনকে এনেছিলেন। তিনি ছিলেন ভাইস প্রিন্সিপাল সংস্কৃত কলেজ, তার নাম দ্বারকানাথ বিদ্যাভূষণ। এই দ্বারকানাথ বিদ্যাভূষণ সেই সময় একটা পত্রিকা বার করতেন, অত্যন্ত জনপ্রিয় পত্রিকা সোমপ্রকাশ। সে তাঁর এডিটার দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং ভাইস প্রিন্সিপাল সংস্কৃত কলেজ তিনি এলেন সঙ্গে, এই দুজন মিলে পরীক্ষাটা নিলেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো? ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার পরিচিত বন্ধুদের বা আত্মীয় স্বজনদের শোনার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।